জয় জগন্নাথ। আমরা বাঙালিরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, মনে হয় জগন্নাথ দেবের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা সবার একরকম অটুট থাকে। ছোটোবেলায় সেই দিনের রথের দিনের কথা মনে পড়ে যায় আজকের দিন এলেই। ছোটোবেলায় যখন বাবা দাদা জেঠুদের হাত ধরে রথ টানতে যেতাম, সবাই মিলে বাড়িতে ছোট্ট ছোট্ট রথ সাজিয়ে দিত কাগজ, ফুল, মালা ইত্যাদি দিয়ে। আর সেই ছোটোবেলার রথের পরে পাঁপড় ভাজা, জিলিপি আর বাড়িতে সবাই মিলে একসাথে খাজা খাওয়া, তার মজাই আর বোধহয় আলাদা ছিল। এখন হয়তো সেই সব দিন আর হয় না, এখানে রথও দেখতে পাই না। তাই বলে বাড়িতে যখন জগন্নাথ দেব আছে, তখন কি তাকে তার ফেভারিট খাজা না দিলে হয়? তাই আজকের প্রচেষ্টায় নিজেই বানিয়ে ফেললাম বাড়িতে খাজা। বানানো খুব সহজ, একটু সময় সাপেক্ষ। 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, তাতে অল্প নুন, একটু চিনি আর গাওয়া ঘি একটু গরম করে লিকুইড করে বেশ ভালো ময়ম দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে। সফট ডোটা বানিয়ে বেশ কিছুক্ষণ 1/2 ঘন্টা মতো রেস্ট করতে রেখেছিলাম। আরেকটা পাত্রে জল, 1 কাপ জল, 1 কাপ চিনি, 2-4টে কেশরের দানা আর একটা এলাচ নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি 1 তারি পর্যন্ত। ময়দাটা রেস্ট হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে 4-5টা মতো পরোটার মতো লিচি কেটে বেলে নিয়েছি। একটা পরোটা যখন বানানো হয়ে যাবে, তার উপরে অল্প ঘি ব্রাশ করে আর অল্প ময়দা স্প্রিঙ্কল করে আরেকটা পরোটা চাপিয়ে দিতে হবে। এই সেম প্রসেসে 3-4 বার করে তাতে হালকা হাতে রোল করে নিয়ে, আর যখন একদম এজে কর্নারে চলে আসবে তখন জল দিয়ে ভালো করে সিল করে নিতে হবে। হালকাভাবে রোল করে নিতে হবে যাতে করে যে রোলটা আমরা বানিয়েছি সেটা খুব টাইট হয় এবং যাতে সেটা ভাজতে গেলে ভেঙে না যায় বা ফুলে না যায়। রোলটা ভালো করে বানিয়ে নিয়ে তাতে 1 ইঞ্চি করে মতো জায়গা ছেড়ে ছেড়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ছোট ছোট টুকরোটা হালকা হাতে বেলে নিলেই বাস রেডি খাজার ডো। ঘি বা তেল দিয়ে, সাদা তেল দিয়ে হালকা গরম করে তাতে এই ডোগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে আমাদের শিরা তো রেডি ছিল, সেটা হালকা গরম থাকতে থাকতেই এই ভাজা ডোগুলো, ভাজা পরোটাগুলো তার মধ্যে দিয়ে 3-4 মিনিট ফোটালেই বেশ ভালো করে রসটা ভিতরে ঢুকে যাবে। আর কি রেডি খাজা।